এই গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো এখন শীতকাল, তো শীতকালের বাজারে মামা বাড়ি এসছি এখন। তো এখানে আজকে বনভোজন হবে, মানে একদম একটা ফিস্ট হবে শীতকালের বাজারে। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছ গ্রাম বাংলার পরিবেশ, একদম অসাধারণ পরিবেশ, সব চারিদিকে মাছ বাগানে ভর্তি। তারই মধ্যেই আজকে আমাদের এখানে ফিস্ট আছে। তো এইখানে সুন্দর করে এই জায়গাটায় ফিস্ট হবে, সবাই চলে এসছে। তো তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। এখন দিয়ে শুরু করলাম, দুপুর হয়ে গেছে আমাদের আসতে, তো কোনো কিছু চাপ নেই, চলো। তো এই জাস্ট এসে একটু বসে টিফিন করেছিলাম। তো টিফিন করে এখন একটু বাইরেটা ঘুরছি। ঠান্ডাটা হালকা আছে, তবে একদম শেষ পর্যায়ে। তো তারপরে তোমাদেরকে বাড়ির ভেতরেটা দেখাচ্ছি। এখন ছাদে যাব, ওখানে দোতলা হয়েছে, দোতলাটা এখনও রেডি হয়নি আর কি, ঠিক আছে। তো চলো দোতলাটা গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। এরপরে কি হয় তোমাদের জন্য অবশ্যই রাখবো। আর এখন একদমই দোতলায় আছি। আর এটাই যে একদম পুরোপুরি রেডি হয়নি, তবে কাজ চলছে এখনও। আর অ্যাকচুয়াল ঠান্ডাটা একদম প্রায় শেষের পথে, কারণ কি তোমার জানুয়ারির প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। কিন্তু সেই বছরের মানে অন্য বছরের তুলনায় এবছর অতটা জাঁকিয়ে শীত পড়েনি, কয়েকদিন একটু ঠান্ডা ছিল। আর এই যে ছাদ থেকে বুঝতেই পারছো একদম গ্রাম বাংলার ভেতরে, মানে চারিদিকে গাছগাছালিতে ভর্তি, একটা অসাধারণ পরিবেশ সত্যি, মানে মুগ্ধ করার মতো। যে বাইরে সবাই বসে আছে, আড্ডা মারছে, গল্প করছে। তো এরপরে চলো তোমার এর মামাবাড়ির মানে আশেপাশের চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সমস্ত শাক হয়েছে, ধনেপাতা, পালং শাক, বেগুন গাছ, বিভিন্ন রকম সব শীতকালীন যে সমস্ত সবজি শাকগুলো এখানে হয়েছে। এই যে গাছ দেখতে পাচ্ছ, কলা গাছে নতুন একদম কলা আসছে। আর কি সুন্দর জায়গাটা, এখানে বসে তোমরা বনভোজন করতে পারো। অসাধারণ জাস্ট জায়গা, গ্রামের ভিতরে কি সুন্দর, একদম গাছে নতুন কলা হয়েছে। এইটা এখন মোচা পড়েছে। কোথায় কলার কাঁদিটা? কোথায় মাটি অবধি কলার কাঁদিটা দেখা যাচ্ছে না। এই যে বিভিন্ন রকম গাছ, সব অসাধারণ, একবারে দারুণ সত্যি, মানে অসাধারণ অসাধারণ। এরপরে সবাই একে একে খেতে বসে পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ওই সময়টা একটু আমি বেরিয়ে গিয়েছিলাম, একটু কাজ ছিল বলে। তো এসে দেখলাম যে রান্নাবান্না কমপ্লিট, ও সবাই খেতেও বসে পড়েছে। আর এই যে অনেকে বসছে খেতে, আর বাচ্চা কাচ্চা সব এখানে আনন্দ করছে। বুঝতেই পারছো শীতকালের বনভোজন, বাড়ির বাইরে, মানে অসাধারণ একটা পরিবেশ, সুন্দর, সাথে আবহাওয়া, ঠান্ডা রোদ সব রকম মিলিয়ে মিশিয়ে। তো তোমরা কন্টিনিউ করো। তো এখানে লাল লাল একদম দেশি মুরগির কষা হয়ে গেছে। তো এরপরে খেতে বসবো আমি। তো মানে খাওয়া শেষে আবার যেতে হবে এক জায়গায় খেলা দেখতে। তো সেই জন্য আমি খেতে বসে পড়েছি বর্তমানে। আমাদের লাস্টে যারা বাকি ছিল তারা সবাই একসাথে আমরা বসেছি। খুব দুর্দান্ত মজা হয়েছে আজকে, কিন্তু আর একটু ঠান্ডাটা থাকলে ভালো হতো। বাই দা ওয়ে কিছু করার নেই, ঠিক আছে, ওকে ফাইন। তো এই যে সবাই এখন খাচ্ছে আস্তে আস্তে করে, আর আমিও খাচ্ছি। আমি একটু প্রথমে ডাল দিয়ে ভালোই ছাঁটিয়ে খেয়েছিলাম, মাংসটা একটু পরে খাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার পাতে সবে মাংস পড়বে, এবারে অপেক্ষা করছে। তো চলো খাওয়া যাক তাহলে এখন।
আমি মাংস কথা মাংস কথা তো মাংস দিইনি পেছনে ক্যামেরা দেখি লেবু কে নিবি এদিকে দাও ও মাসুমা এদিকে দাও আবার মাসুমা কি মাসুমা অত কি আজকে তো তাড়াতাড়ি খাচ্ছি নাহলে 5টা 4:30টা একদম কাজ টাজ কমপ্লিট করে এখানে একটা ধরুন তো গাইজ এখন কেক কাটা হবে আজ সায়ন পটেলের জন্মদিন তো সেই জন্য আজকে কেক কাটা হবে সবাই এখানে পৌঁছে গেছে এই মাত্র কেক কাটা শুরু হবে এখন বাজে বেলা 3:30 তো কেকটা দেখো কত সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এই যে সবাই আছে এখানে কেক কাটা জাস্ট আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে এই যার একজন আছে বলুন আপনি কিছু বলুন কেক কাটা হবে আজকে কেক খাও কাটো খাও আপনি খাবেন তো আরাম করো তো এই জাস্ট শুরু হবে এবারে এটা হচ্ছে দুস্তুর পুতুল জোরে বল হ্যাপি বার্থডে টু বলা নেই কারোর বলা নেই হ্যাপি বার্থডে দাদা হ্যাপি বার্থডে টু ইউ হাতে দে হ্যাপি বার্থডে সো গাইস কেক কাটা কমপ্লিট এখন এই যে ফিস্টের শেষে এখন কেক কাটা হয়ে গেল যা গেল সো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা ঘুরতে বেরোবো একটু পরে তো আজকের এইখানে পিকনিক সমাপ্ত হলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ব্লগে দেখা হবে চলো টাটা